পরিমাণ আমাকে তুমি দাস বানাও, আমাকে তুমি কামলা হিসাবে নিয়ে নাও, তারপরেও তুমি আল্লাহর নামের জিকির শোনাও। ইব্রাহিম নবী সম্পদ দিয়ে আল্লাহর পরীক্ষায় পাশ করেছেন, সুবহানাল্লাহ। এবার ফেরেশতা চলে যায়, আপনার খলিল তো পাস, এবার আর একটা পরীক্ষা সন্তান দিয়া ৮৬ বছর পরে চাঁদের থেকেও সুন্দর একটা ফুটফুটে সন্তান সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে দিলেন। বড় হলো, বৃদ্ধ বয়সে ইব্রাহিম নবীর সহযোগিতা করলো। ফেরেশতারা বলে এবার পরীক্ষা নিয়ে দেখেন। আল্লাহ বললেন পরীক্ষা শুরু। পরীক্ষা দিতে বললেন, সন্তানকে কুরবানি দাও, সন্তানকে কুরবানি দাও। একটা বারো ইব্রাহিম নবী আর্গুমেন্ট পেশ করে নাই, কেন সন্তানকে কুরবানি দিতে হবে, এ দিয়ে আপনার কী লাভ, কিচ্ছুই বলে নাই। যখনই বলছে সন্তানকে কুরবানি দাও, আল্লাহর সাথে সাথে বলছেন লাব্বাইক, আমি আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য রেডি। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। যখন কুরবানি দেয় ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, কি করতেছো? কুরবানি করতেছি। আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি তো তোমাকে পরীক্ষা করছি সন্তান দিয়া, এই পরীক্ষায়ও তুমি পাশ করেছো। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, সন্তান সন্ততি দিয়েছি পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাইলস্টোনে যে সকল কোমলমতি নারী ছেঁড়া ধনগুলো হারিয়ে পরিবার আজকে একটা সাগরের ভিতরে ডুবন্ত অবস্থায় রয়েছে, আয় আল্লাহ তুমি মেহেরবানি করে ওই পরিবারগুলোকে ধৈর্য ধারণ করা তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ তুমি ওই সকল সন্তান হারা মায়েদের কোলকে তুমি আবার সন্তান দিয়ে পূর্ণ করে দাও, সবাই বলেন আমিন। তোমার ভান্ডারে তো অভাব নেই গো আল্লাহ, তুমি তাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দাও, সবাই বলেন আমিন। যারা মুসলিম আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কিন্তু এই কঠিন মুসিবতের সময় কিছু মানুষ ফিরাউনের চরিত্র প্রকাশ করেছে, ঠিক কিনা বলে? ফিরাউন এটা শুধুমাত্র একজন মানুষের নাম নয়, ফিরাউন হচ্ছে একটা চরিত্রের নাম, একটা ক্যারেক্টারের নাম।